তোমার কমেন্ট বক্সে সবথেকে বেশি আসে কোন গালিটা? সানি লিওন। এটা কি তুমি গালি হিসেবে নাও না? মানে গালি তো কেউ দেয় না, বাট এটা বলে কমেন্ট। আচ্ছা, এই জন্য নিজেকে সানি লিওন ভাবা শুরু করেছো? হ্যাঁ, অলরেডি। নিজেকে সবসময় কিভাবে আলোচনায় রাখা যায় সেটা এর কাছ থেকে শেখা উচিত। মানে অনলাইনে থেকে এটা ভালোভাবে শিখছে এতদিনে। কেসটা তুমি ধরেই ফেলেছো। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি তুষার কিছু কথা বলতে চাই, যদি আপনারা অনুমতি দেন। বলো বাবা। না দিলেও সমস্যা নাই, যেহেতু মঞ্চে উঠে পড়েছি। সেটা হলো, পড়াশোনা করো বা না করো, বেয়াদবি করো বা না করো, আমার মতো বেয়াদব হইও না। তো গেছে, এটা আপনাদের ভিতর কার বন্ধু হতে পারে তারা এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদেরকে বলতো এটা খাবি, এটা করবি, এইভাবে চলবি, সুস্থ থাকবি, কিন্তু আজকে ওনার এই অবস্থা হলো। আমি বুঝলাম না ইউসুফ ভাই কেন ইউসুফ ভাই। এটা কোনো কথা? আরেকটু হলে তো ইউসুফ ভাই হেসে দিত। খুললাম ড্রেস সবাই পরে, খালি সোবা বললেই দোষ। আরে না না, কে বলছে আপনি পড়লে দোষ? আপনিও পড়েন না, আমরাও দেখি, মানে আমরাও দেখি আপনারা কে কি বলে। এটা কোনো কথা বুঝেন নাই? আমি সব ঢেকেই রাখি, বুঝছেন? মাঝে মাঝে একটু চাঁদের মধ্যে উকি দিলে প্রবলেম কোথায় ভাই? कोई बात नहीं। সবাই সবকিছু করে, সারাদিন টিকটক বানাচ্ছে, নাচতেছে, বিয়ে করতেছে, লাইভ করতেছে, কোনো সমস্যা নাই। সুবা কিছু করলেই দোষ না, আপনারা তো খুব খারাপ। মানে সে কিছু করলেই দোষ। আরে ভাই করুক না, সমস্যা কি? আমরা দেখি, মজা নি, সমস্যা নাই তো। মানে পৃথিবীর মধ্যে সব থেকে সুভা, পরিমণি, সাকিব খান, এরাই শুধু প্রেম করে, এরাই শুধু বিয়ে করে, এরাই শুধু ওয়েস্টার্ন ড্রেস পরে, সবাই ফেরেশতা। আসসালামু আলাইকুম এরম টাইপ। তো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সব? আশা করি সকলে অনেক ভালো আছেন। গাইস, আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি মজার হতে চলেছে, কারণ রিসেন্টলি ভাইরাল হওয়া এমন কিছু ভিডিও ক্লিপ দেখবেন যেগুলো দেখলে আপনারা 100% মজা পাবেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। अरे कहना क्या चाहते हो? যে যাই বলেন না কেন, মেয়ের রিয়াকশনটা কিন্তু জোশ ছিল। আপনার কপাল যখন খারাপ থাকবে তখন আপনি যে কাজই করতে যাবেন না কেন সেই কাজেই ব্যাঘাত ঘটবে। দেখেন না তার জলিজন্ত প্রমাণ এই ভিডিও ক্লিপটি। गजब बेइज्जती है। कौन है ये लोग, कहाँ से आते हैं? বাইরে ভাই মানতে হবে ওর কপালটা অনেক ভালো, কারণ এরকম একটা বউ পেয়েছে। এরকম একটা বউ থাকলে আপনার ভাইরাল হওয়া কে ঠেকায়? আমার ওকে দেখলে মায়া লাগতেছে, আমার কাছে মনে হয় আমার কাছে কিছু চাইতেছে। হ্যাঁ, চাচ্ছি উত্তর দিয়ে দাও। ওকে শোনো, বাবু খাইছো? বাবু খাইছে? আচ্ছা, ও বলতেছে বাবু খাইছো, আর এ শুনতেছে এর কাছে নাকি কিছু চাইতেছে। আচ্ছা, বাবু খাইছোর ভিতরে চাওয়া আসলো কোথা থেকে? আচ্ছা, মনে হয় আমি লিজেন্ড না, সেজন্য বুঝতে পারছি না। আপনার যারা লিজেন্ড আছেন তা আপনারা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। ওকে, একটা ভিডিও শুট করছি, তো তুমি নেক্সট পারসনকে কি বলতে চাও? কি বলবো আমি? কি বলবো? কি বলবো? কি বলবো? কি 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 মানে কি 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 না না কি না কি না কি না মানে এইটা কোনো কথা? মানে 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 জানি না কি জানি কি জানি না কি জানি না কি বলবো? না না গাইস, হাসা যাবে না, খবরদার হাসেন না। কি জানি না কি বলবো? কি জানি না কি বলবো তার মানে? কি জানি না কি বলবো মানে আমি কিছুই বলবো না। আচ্ছা, এরকম সিচুয়েশনের ভিতরে যদি আপনারা পড়তেন তাহলে আপনাদের কেমন লাগতো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহু আকবার। গাইস, এটা দেখে হয়তো আমরা মজা পেয়েছি, কিন্তু আমার মতে এরকমটা করা ঠিক হয় না, কারণ নামাজ নিয়ে এরকি ফাজলামি মারা আসলে ঠিক না। আজকে কেউ নাই বলে এভাবে বসে বসে দেখতে হচ্ছে।
ভাই রে ভাই, দুনিয়ায় কি আর আটা ময়দা আছে? মানে এদের যে অবস্থা, এটা দেখে মনে হচ্ছে দুদিন পরে আমাদের রুটি খাওয়া বন্ধ হয়ে যাবে। চেহারাটা সেই না, ধরা খেয়ে গেলাম নাকি? এদিকে কুত্তা। এই কাকার মতো আপনারও ধরা খেয়ে গেছেন না তো? मजा आया। চাকরি যায় যাক, সিল করা লাগবে ভাই আগে। यस। আচ্ছা, এই হাসির রহস্যটা কি শুধুমাত্র মিরাজই জানে নাকি আমার দর্শক যারা আছেন আপনারাও জানেন? যদি জেনে থাকেন তাহলে কি করবেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। महिला। আরে এরা কারা, কোথা থেকে আসলো এরা? এর থেকে তো ভাই হিরো আলম বেস্ট। তুই দেখে চলতে পারিস না? তুই জানিস আমি কে? জানি না। কে তুই? এটা আমি, এটা আমার বাবা। ওটা আমার মা। ওটা আমার বোন। বিয়ে হয়েছে? না, নাম্বার নিবি? গাইস, এটা আমার বন্ধু ছাড়া আর কেউ না। আর এরকম বন্ধু আপনাদের ভিতর কারো যদি থেকে থাকে অবশ্যই তার এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। ম্যাম, আপনি কি আশেপাশে থাকেন? আমি আশেপাশে বাংলাদেশের মধ্যেই থাকি। কখন শিফট করতেছেন? কোথায় শিফট করবো? আর মনে জানি না। হাসিটা কিন্তু পুরাই জোস, যেই দেখবে সেই ক্র্যাশ খেতে বাধ্য। আপনি কি জানেন আপনি আর আমার মধ্যে অনেক মিল? তাই? কোন দিকে মিল? হ্যাঁ, আমি কি এটা প্রুভ করে দেখাবো আপনাকে? আচ্ছা, প্লিজ প্রুভ করেন। ডু ইউ লাভ ইউরসেলফ? অবভিয়াসলি আই লাভ ইউ। কি বলছেন আমাদের মধ্যে কত মিল? আচ্ছা, আপনাদের মতে কি মনে হয়, বড় আপুদের পটানো সহজ নাকি চুল পাকনা মেয়েদের পটানো সহজ? এটা কোনো কথা? ওকে, এটা নিয়ে আমার আর কিছু বলার নাই। আমি পুরাই ব্ল্যাক। এতদিনে খুঁজে পেলাম সেই ক্যামেরাম্যানকে যে এতদিন ধরে ধরে মেয়েদেরকে ভাইরাল করতো। সুমাইয়া রিমু, কি দিবা কি নিবা? অনেক সুন্দর। ওকে, সৌন্দর্য নিয়ে নিবা। হ্যাঁ। আর কি দিবা? মা তোর ব্রেনটাকে দিয়ে দেবো। আচ্ছা, ব্রেনটা দেওয়ার আগে একটু বলে দিও যে আসলে তোমার ব্রেনটা কেমন। এখন বলো, তুমি বর্তমানে কত অর্থ সম্পদের মালিক? তোমার স্থাবর অস্থাবর সম্পদ মিলে মোট কত টাকা পয়সা আছে? আমি অনেক গরিব। না না, এটা বললে তো হচ্ছে না, কারণ তুমি আইফোন 50 প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করো। ব্যাংক ব্যালেন্স কত নেই? আইফোন চালাও। ওটা বাবাই কিনা দিছে। তাহলে তোমার কোনো টাকা পয়সা নাই এখন? সব কি বিদেশে? আমার বাবার কাছে। মানে মেয়েদের জন্য বাবারা ঠিক আছে, বাবাদের কাছে যা হিসাবে তাই দেয়, কিন্তু ছেলেরা যদি চায় পিছনে লাত্তি দিয়ে বের করে বলে কামাই করে নিয়ে আয়। চট্টগ্রামের মেয়ে স্মিতা চৌধুরী এবারের বিপিএল মাতাচ্ছেন সিলেটের হোস্ট হয়ে। ঢাকা সিলেট মাতিয়ে নিজের শহর চট্টগ্রামে ভিন্ন দলকে রিপ্রেজেন্ট করতে হাজির তিনি। यस। চট্টগ্রামে এসেই এম এ আজিজ স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনে হাজির স্মিতা। কেন জানি না আমার তাকে ছেলে ছেলে মনে হয়। আচ্ছা, আপনাদের কি তাই মনে হয়? অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। এই যে স্কুলে যায় ওনা তো নাই, একটা বাইক করে রাখছে, আবার এদিক দিয়েও দেখা যায় কোমরটারও আবার ঢুলায়। জামাতের এই কারণে পাস করামু। यस। মামা কিন্তু খারাপ কিছু বলে না, কারণ জামাত যদি পাশ করে তাহলে এরকমটা আর দেখা যাবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অলরেডি আমরা অনেক বেশি লেট করে ফেলছি, তো তাড়াতাড়ি করে ব্যাগের ভিতর গাড়িগুলো ভরতে হবে। ভাইয়া এটা ভরে দেন। এখানে শুধুমাত্র লিজেন্ডরা বুঝবে আর বাকিরা সবাই খুঁজবে। দিচ্ছে দিচ্ছে, খেলার মধ্যে বামাত চালাই দিচ্ছে। एक्सक्यूज मी सर, हेलो, आप बच्चों की मदद के लिए थोड़ा डोनेशन करना चाहेंगे? मैं? हाँ हाँ बिल्कुल। হাই হাই, ও যেটা বুঝছে সেটা কিন্তু আসলে না। দেখেন না হাসিটা। कितने बच्चे चाहिए?
बच्चे नहीं, बच्चों की मदद के लिए डोनेशन चाहिए।